আজকে চলে আসলাম বাড়ির পাশে এক জমিতে। এই জমিতে লাগানো আছে আমাদের বাঁধাকপি। বাঁধাকপিতে পানি দেওয়া খুব আর্জেন্ট হয়ে গিয়েছে। পানি দেওয়ার আগে আব্বা দিয়ে দিচ্ছিল সার, কারণ সারটা দিতে হবে, কারণ আমরা যে নাঙল টেনেছি সে নাঙলের ঘইগুলা বন্ধ করে দিতে হবে। তো নাঙলের ঘইগুলা যেহেতু বন্ধ করে দেব, তার জন্য সার দিয়ে দিলাম, একসঙ্গে দুটা কাজ হয়ে যাবে। এখন যদি আমরা পানি দেই সবথেকে বেশি কাজ হয়ে যাবে। বিকেলে আর পানি দেওয়া হলো না, এখন সকাল সকাল উঠে পাইপগুলো জমিতে বিছিয়ে নিয়েছিলাম। কারণ এতগুলো পাইপ জমিতে বিছার একটা কারণ, সেটা হলো যে আমি যে জমিটাতে পানি দেবো সেটা স্প্রিংকুলারের মাধ্যমে দেবো। তো সেক্ষেত্রে যেহেতু স্প্রিংকুলারের মাধ্যমে দেবো, সেক্ষেত্রে আমাকে অনেকগুলো পাইপ জমিতে একটা একটা করে বিছাতে হচ্ছে। তো আমি সবগুলো পাইপ বিছানো কমপ্লিট করে যে স্প্রিংকুলারের যে স্ট্যান্ডগুলো ছিল, স্ট্যান্ডগুলো একটা একটা করে আমি জমিতে লাইন লাইন করে সাজিয়ে নিচ্ছিলাম, যাতে আমাকে সুন্দরভাবে সাজাতে সময় না লাগে। আমি এখন যে স্ট্যান্ডগুলো দাঁড় করালাম, এখন স্ট্যান্ডের মাঝখানে যে পাইপগুলো ছিল, পাইপগুলো একটা একটা করে ফিটিং করে নিচ্ছিলাম। তো পাইপ ফিটিং কমপ্লিট হওয়ার পরেই আমি কিন্তু মোটরটা চালিয়ে দেবো। তো সবার কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকো তো প্লিজ সবাই ভিডিওতে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর হ্যাঁ, ফেসবুক পেজটা কিন্তু ফলো করতে একদমই ভুলবেন না। তো আমি সব কিছু রেডি করে নেওয়ার পরে আমি কিন্তু মোটরটা চালিয়ে দেবো। তো মোটরটা চালালে তোমরা দেখতে পারবে যে কী হারে স্প্রিংকুলারের মাধ্যমে পানিটা দিচ্ছে আমরা জমিতে। তো আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।